একজন নারী বেপর্দায় চলে মানে শুধু নারীর দোষ না। একজন নারী বেপর্দায় চলার পিছনে হয় তার ভাইয়ের হাত, তার স্বামী, তার বাবা, সবাইকে দোষী হিসাবে গণ্য করতে হবে। আপনার স্ত্রী আপনার অনুমতি ছাড়া তার বাপের বাড়ি যাইতে পারেন না, আপনার শ্বশুর বাড়ি যাইতে পারে না, কিন্তু আপনার অনুমতি ছাড়া সে বাইরে ঘোরাঘুরি করে কিভাবে? আপনার অনুমতি ছাড়া সে পাশের বাড়ির চাচির বাড়ি যায় কিভাবে, ভাবির বাড়ি যায় কিভাবে? তো আপনি যদি তাকে গাইড দিয়ে না রাখেন, আপনি যদি তাকে মেনটেন করে না রাখেন, আপনি যদি তার খোঁজ খবর না নেন, তাহলে সে কিভাবে পর্দায় থাকবে, কিভাবে দ্বীন ইসলাম মানবে, কিভাবে দ্বীন ইসলামের মানদণ্ডে থাকবে? আপনি আমাকে বোঝান। তো এই জন্য এখনো সময় আছে। আপনি বাবা হিসেবে আপনার মেয়ের খবর নেন, আপনি স্বামী হিসেবে আপনার স্ত্রীর খবর নেন, আপনি ভাই হিসেবে আপনার বোনের খবর নেন। যখন আপনি সব জায়গা থেকে, নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ অবস্থান থেকে যখন আপনি তাদের খোঁজ খবর খেয়াল নিতে থাকবেন, তখন দেখবেন এই সমাজ এমনিতেই পরিবর্তন হবে, আমাদেরকে পরিবর্তন করা লাগবে না। যখন আমরা নিজে নিজেই পরিবর্তন হব, আমরা নিজেরাই পরিবর্তন করার চেষ্টা করব, তখন আর আমাদের বিকল্প কোনো রাস্তা আমাদেরকে খুঁজতে হবে না। এই জন্য নারীদেরকে পর্দায় রাখার চেষ্টা করেন।